ওকে, ঠিক আছে, তাইলে আপনি যুক্ত করেন। তাইলে লাস্ট একজনের সাথে কথা বলে যাই। আপনি দেখেন যে ওকে, সবচাইতে মুমিন ব্যক্তি যে আছে ঠিক তাকে আছে। এই যুক্ত লোক করেন। না আগে যুক্ত করছিলেন। গেস্ট গেস্ট আপনারা যুক্ত করেছেন, আমি শুরু করবো। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শোনা বলেন। যাচ্ছে, এবার বলেন বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে নাস্তিকদের ভাষ্যমতে একজন ধার্মিকের পক্ষে ধর্ম ত্যাগ করা অনেকটা কঠিন আরকি। যেমন অনেক পড়াশোনা, অনেক জানা বা অনেক সাহসের একটা ব্যাপার আছে আরকি। তাহলে আমার প্রশ্ন হলো যে মনে করেন প্রফেট অফ ইসলাম তিনি কিভাবে মানে যে সমাজটা ধর্ম, বর্বরতা, অশিক্ষায় মানে অন্ধ ছিল, সেই সময়ে তিনি তার ধর্ম ত্যাগ করে তার ভাই বাপ-দাদার যে একটু ধর্ম একটু ত্যাগ একটু একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। তার সমাজ যে অশিক্ষা, কুশিক্ষা, বর্বরতায় একদম পরিপূর্ণ ছিল, এই বিষয়ে আপনার কাছে কি কোনো আ নিরপেক্ষ এভিডেন্স আছে? নাকি জাস্ট আপনি আ হাওয়ার উপরে দিয়ে না কথা শু বলতেছেন? না শুনেছি আরকি, মানে প্রায় সময় শোনা যায় যে কার কাছ থেকে নাস্তিকদের পক্ষ শুনেছেন? থেকে শোনা যায়। কার কাছ থেকে শুনেছেন? এই যে নবীর আমলে, নবীর আগে যে খুব খারাপ অবস্থা ছিল, খুনাখুনি, বর্বরতা ইত্যাদি, ইত্যাদি ছিল মক্কায়। এটা কার কাছ থেকে শুনেছেন? আচ্ছা, তিনি তো অশিক্ষিত ছিলেন, আপনাদের কাছ থেকে শুনি আরকি। সেটা আব্দুল্লাহ ভিন্ন কার বিষয়। কাছ থেকে শুনেছেন সেটা বলেন। এখন কার এটা তো কাছ থেকে কার শুনেছেন? কাছ এর থেকে আগে এর আগে যে অবস্থা কার খুবই কাছ থেকে খারাপ ছিল, শুনেছি, কার কাছ থেকে শুনেছেন? এটা এটা তো আপনি বেশিরভাগই নিশ্চয়ই শুনেছি মনে করেন যে ইসলামিক যারা ইসলামিস্ট ওয়াজ করেন তাদের কাছ থেকে বেশি শুনেছি। আচ্ছা, আচ্ছা। এইটাই জিজ্ঞেস করতেছিলাম যে এটা তো আপনি নিশ্চয়ই কোরআন, হাদিস, সিরাত, তাফসির বা ইসলামিক আলেম এদের কাছ থেকেই শুনছেন। এখন এরা তো না মনে তারপরেও করেন তো মনে করেন যে কথা শুনে নেন, কথা শুনে জি, নেন, কথা শুনে নেন। মনে করেন বিএনপি চলে গেছে, বিএনপির পরে আওয়ামী লীগ আসছে। অথবা আওয়ামী লীগ চলে গেছে, এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে। এখন আপনি কি কখনো দেখছেন এরকম যে একটা সরকার পতনের পর আরেকটা সরকার আসছে, নতুন সরকারটা আইসা আগের সরকারের খুব প্রশংসা করছে যে আগের সরকার অনেক ভালো কাজ করছিল, অনেক ভালো কাজ করছে, অনেক সুন্দর কাজ করছে। আ এইরকম কি কখনো দেখছেন আপনি? আপনার যে মানে উম বাংলাদেশে যতগুলা সরকার আসছে একবারও দেখছেন? না সাধারণত প্রশংসা করেন আরকি, অনেক সমালোচনাই বেশি করেন। আচ্ছা, তার মানে নতুন একটা সরকার আসলে তারা করে আগের সরকার খুব খারাপ করছে, খুব খারাপ করছে, খুব এ ভাই সবাইরে মেরে লইছে, ভাই সবাইরে মেরে লইছে ইত্যাদি, অর্থনীতি ধ্বংস করে দিছে ইত্যাদি, ইত্যাদি বলে। এটা আমরা খুব স্বাভাবিকভাবেই দেখি যে একটা সরকার তাদের সরকারকে জাস্টিফাই করার জন্য, জনগণের কাছে গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করার জন্য সবসময় আগের সরকারের একদম চরম সমালোচনা করে। আগের সরকারের আমলে আইন কানুন জি, ছিল জি। না, বিচার ছিল না, কারেন্ট ছিল না, মশায় কামড়াইতো, জিনিসপত্রের দাম বেশি ছিল। আমরা সবাইরে খুব ভালো করে দিছি। এটা প্রত্যেকটা সরকার আইসা দাবি করে। কিন্তু আসলে সত্যিকার কথা হইলো নিরপেক্ষভাবে আমাদের যাচাই করে দেখতে হবে যে তাদের কথাগুলা সঠিক কিনা। ওই ওই সরকারের, নতুন সরকারের কাছ থেকে যদি আমরা শুনি তাহলে আমরা একটা অনিরপেক্ষ বা বায়াসড একটা পক্ষপাতমূলক একটা বক্তব্য শুনতে পাবো। এই বক্তব্য কোনো নিরপেক্ষ আচ্ছা, বক্তব্য আচ্ছা না, তাই আমার না? আচ্ছা আমার কথাটা হলো যে মনে করেন যে বর্তমান সমাজ যেরকম মানে সভ্য বা শিক্ষিত হয়েছে, সে সময়টা তো এতটা বা সভ্য বা শিক্ষিত ছিল না আরকি। তাই না? এতটা তো অবশ্যই ছিল না। কোন সভ্যতাই তো এতটা সভ্য ছিল না। কিন্তু ইসলাম যেটা দাবি করে, ইসলামের যে দাবিটা, সেই দাবিটা তো ইসলামের বইপত্রের উপর ভিত্তি করে আপনি জানছেন। তাহলে সেটা তো একপাক্ষিক একটা বক্তব্য। তাইলে তো আপনি যদি নিরপেক্ষভাবে যাচাই আপনি না করেন বা নিরপেক্ষভাবে যাচাই করার স্কোপটা যদি না থাকে আমাদের কাছে, তাইলে আমরা কিভাবে বলতে পারি যে সেই সময়টা খুব খারাপ ছিল আর মোহাম্মদ আসার পরে খুব ভালো হইছে? এটা তো নিরপেক্ষ সোর্স ছাড়া আমাদের পক্ষে বলা সম্ভব না। কারণ প্রত্যেক সরকারই তো এই জিনিসটা দাবি করে যে আগের সরকার খারাপ ছিল, আমরা এখন ভালো করছি। এটা তো সব সরকারই দাবি করে। তাইলে তো এটা কোনো নিরপেক্ষ সোর্স না তো, তাই না? না তা ঠিক। তবে হ্যাঁ, এবার আপনি মোটামুটি তো মনে করেন যে সে সময়ে তো মনে করেন যে আমরা দেখি যে অনেক সূত্র থেকে জানা যায় যে অনেক, অনেক দেব-দেবীর পূজা করা হতো বা সবাই ধর্ম নিয়ে দেব-দেবীর ব্যস্ত। পূজা ভাই, যেমন দেব-দেবীর ভাই, যেমন ভাই, 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 একটু ওয়েট। আচ্ছা, আমরা এই জিনিসটা তাহলে আগে একটু এনালাইসিস করি। যে ওইখানে ৩৬০ টা মূর্তি ছিল। একেকটা মূর্তি একেকটা জি, জি, গোত্র একেকটা মূর্তিকে পূজা করত। তাই না ভাই? জি। তাদের শীর্ষ মূর্তিটাকে মক্কায় এনে রাখছিল। সবাই এখানে এসে পূজা করতে পারত। কারো কোনো বাধাবিঘ্ন ছিল না। কেউ পূজা করতেছে লাত দেবীর, কেউ পূজা করতেছে মানাত দেবীর, কেউ পূজা করতেছে হুবাল দেবতার, কেউ পূজা করতেছে লাত মানাত উজ্জা দেবীর, কেউ পূজা করতেছে অমুক দেবীর, তমুক দেবীর। মানে
একটা সেকুলার সমাজ সে সময় ছিল নাকি? সবাই মিলেমিশে থাকতো। ধর্ম নিয়ে একজন আরেকজনের সাথে মারামারি করত না। ধর্ম নিয়ে কামড়াকামড়ি করত না। একজন আরেকজনের মূর্তি ভাঙত না। আরেকজন আরেকজন এও এটা পালন করতেছে, তুমিও তোমারটা পালন করো ভাই। এইটা হইতেছে একটা সেকুলার সমাজের চিহ্ন যে প্রত্যেকে তার ধর্ম, তার দেবদেবী পূজা-টুজা করতে পারতেছে এবং অন্য একজন মানুষ এসে সেটা ভাঙতেছে না বা ফাড়ায় দিতেছে না বা খারাপ নোংরা কথা বলতেছে না। এইটা তো একটা সেকুলার সমাজের চিহ্ন, তাই না ভাই? জি, এরকমই ইঙ্গিত দেয়। আচ্ছা, এরপরে মোহাম্মদ আইসা কি করলো? মোহাম্মদ আইসা সেই দেবদেবী মূর্তিগুলার সমালোচনা শুরু করলো। বলল যে এই মূর্তিগুলা কটূক্তি সমালোচনা এবং নিন্দা করা শুরু করলো। আমি আপনাকে রেফারেন্স পরে বের করে দেখাবো, আগে বলে নিই। নিন্দা করা শুরু করলো আচ্ছা। যে এই দেবদেবীগুলা ফালতু, এগুলা ভুয়া, এগুলা পারে না, এগুলা কান কাটা ইত্যাদিতে গালিগালাজ শুরু করলো। পরে কুরাইশরা তাকে অনেকবার বুঝাইলো যে, "তুমি বাবা, তুমি তোমার ধর্ম করো, তুমি তোমার ধর্ম প্রচার করো, অসুবিধা নাই। কিন্তু তোমরা আমাদের অন্য ধর্মগুলার সমালোচনা কইরো না তুমি বাবা।" কিন্তু মোহাম্মদ তাদের কারো কথাই শুনল না। মোহাম্মদ এই মক্কায় গিয়া অন্য দেবদেবীদের সম্পর্কে কটুক্তিমূলক কথাবার্তা বলত। তখন তো কুরাইশরা তার উপরে চেতলো। পরে মোহাম্মদ মদিনা পালায় গেল। মদিনা থেকে যখন আবার ১০,০০০ সৈন্য নিয়া ১০,০০০ মানে লোকজন নিয়ে যখন আবার মক্কা আক্রমণ করল, মক্কা দখল করার পরে সে মক্কায় ঢুকে ৩৬০ টা মূর্তি ভাইঙা ফেলল। নিজ হাতেও মূর্তি ভাঙল এবং ঘোষণা করল যে কোন মুশরিককে আরবে আর রাখবে না। সমস্ত মূর্তি ভাইঙা দিবে। সব ম ম আরব অঞ্চলে, আরব উপদ্বীপে যত মূর্তি আছে সব ভাইঙা দিবে এবং হুকুম দিল, যেখানে যত মূর্তি এবং উঁচু কবর আছে সব ধাসায় দাও। আলী, আলীকে ডাইকা বলল, "আলী, যত জায়গায় যত মূর্তি এবং উঁচা কবর আছে সব ভাইঙা ফেলাও। হুম? কাউরে রাখবো না। ইহুদি নাসারা কাউরে রাখবো না, মুশরিক কাউরে রাখবো না। অন্য কোন ধর্ম আমি এখানে থাকতে দিব না। শুধুমাত্র ইসলাম এখানে থাকবে।" তেইলে আপনাকে এখন আমার প্রশ্ন আচ্ছা হইল, এরপরে একটু কথা শুনেন, আচ্ছা কথা বলেন। শুনেন। এরপরে যেই পরিস্থিতিটা আসলো সেটা হচ্ছে আপনার ওইখানে থাকতে হইলে এবং সূরা তাওবা নাজিল হইল। সূরা তাওবাতে যেটা বলা হইল, মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো, ওদের জন্য ওঁত পেতে বসে থাকো। মুশরিকরা যদি তার ইসলাম ধর্ম কবুল না করে তাহলে তাদের জবাই করো। এই জিনিসগুলা না হয়ে গেল এবং হুকুম জারি হয়ে গেল, মুশরিকদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করা হবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে, আপনি কি এমন একটা দেশে থাকতে চান যেখানে সমস্ত ধর্মের মানুষ তার ধর্ম তার মতো করে পালন করতে চায়, কেউ তাতে বাধা দেয় না? নাকি এমন একটা দেশে থাকতে চান যেই দেশে শুধুমাত্র একটা শাসকের ধর্মটা আপনার উপর জোরপূর্বক চাপায় দিবে এবং আপনি যদি সেটা মানতে না চান তাহলে আপনাকে জবাই করবে? কোন দেশে আপনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? অবশ্যই আমি ওই দেশে স্বাচ্ছন্দ্য বোধ করব যে দেশে মনে করেন যে সবাই সবার ধর্ম পালন করবে শান্তিপূর্ণভাবে। কেউ আচ্ছা, বাধা তাহলে দিবে সেই না। সমাজটা তো মক্কায় আগে ছিল। আইয়ামে জাহিলিয়াত বইলে যেটাকে আমরা শুনি, সেই সমাজটা ছিল এরকম জি। সমাজ। আর মুহাম্মদের সমাজটা ছিল এক ধর্ম, এক আল্লাহ, এটারে না মানলে কল্লা কাইটা ফেলা। হুম? তাইলে কোন সমাজটা আচ্ছা বেটার সেটা তো সমাজ? এরকম সে দেশে আছে ভাই বাকশাল। বাকশাল, হ্যাঁ, একদম তো মানে বাকশাল। আচ্ছা এটা তো তার ধর্মের ধারা বা তার মতবাদ। সেটা তো আরে আলাদা বিষয়। মতবাদ মানেই তো এটা মানে মানে সেটা যে বিতর্কের ঊর্ধ্বে তা তো না। জাস্টিফাইড সঠিক কাজ হয়ে গেল না? মানে হিন্দু মতবাদ ধর্মে এটা তো বইলে ভাই গরুর গু খাওয়াটা হচ্ছে গিয়ে তাদের ধর্মের অংশ। এটা কি ভালো কাজ নাকি? যদি হিটলার বলে এটা তো ভাই আমার মতবাদ। তাইলে কি আপনি হিটলারের কথা মেনে নিবেন? না তা মানব না। ঠিক আছে মানে ও যেটা নিয়ে আসছে সেটা তো ওর কাছে তাইলে আপনি যে বললেন আগের আইয়ামে জাহেলিয়াতের যুগে অনেক বর্বর, অনেক অসভ্য, অনেক অশিক্ষা কুশিক্ষা ছিল। আর মোহাম্মদ, আমাদের মহান নবী মোহাম্মদ, দিনের নবী মোহাম্মদ আলো নিয়ে আসলো আমাদের। আমরা শিক্ষায় দীক্ষায় কত উন্নত হয়ে গেলাম। ভাই আমি তো দেখতেছি উল্টা জিনিস। সেই সময় সমাজটাই ছিল, আগের সমাজটাই ছিল একটা সেকুলার সমাজ যেখানে সবাই সবার ধর্ম পালন করত। কেউ কাউরে বাধা দিত না। কেউ কারোর ধর্ম নিয়ে কটূক্তি করত না। যার মানে দেবদেবী তা সে করতেছে। পরে মোহাম্মদ এসে সমস্ত দেবদেবী, সমস্ত ধর্ম, সমস্ত কিছু উচ্ছেদ করল। আপনি যদি দলিল দেখতে চান, রেফারেন্স দেখতে চান, রেফারেন্স বের করে আচ্ছা, দেখাইতে পারি। আচ্ছা আমার প্রশ্নটা ঠিক এই জায়গায় না। প্রশ্নটা ছিল আমার এরকম যে ধরেন নাস্তিকদের ভাষ্যমতে আমি যেটা বলছিলাম যে একজন ধার্মিকের পক্ষে তার ধর্ম ত্যাগ করা মানে অনেকটা কঠিন একটা বিষয়। অনেক পড়াশোনা, জানাশোনা বা অনেক সাহসের একটা ব্যাপার আছে। তাই না? কেন কঠিন বিষয়? মানে ছোটবেলা থেকে তাকে যে জিনিসটা মানে যে ঢুকায় দেয়া হবে, জি, জি, জি। এটা তার মাথা থেকে বের করাটা কঠিন। এটাই তো বলতে চাচ্ছেন। জি, মানে আসলে কি সাধারণত দেখি কেউই তো তার ধর্ম সহজে ত্যাগ করতে চায় না। হ্যাঁ, মানে সে মানে ধরেন অনেক মানুষটা আসলে অনেক হ্যাঁ, বলেন। অনেক ছোটখাটো ধর্ম দেখি যে মনে করেন যে খুব একটা না তারপরে অনেকেই অন্ধভাবে পালন করে বা কেউ সহজে আসলে ধর্ম ত্যাগ করতে চায় না। ঠিক আছে? তেমন না? হ্যাঁ, হুম।
তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে মনে করেন বর্তমানের সমাজটা যেরকম সভ্য বা শিক্ষিত, অনেক কিছু জানছে জ্ঞান বিজ্ঞানের চর্চার মাধ্যমে আমরা ধর্মকে প্রশ্নবিদ্ধ করছি। অনেক কিছু আমরা মানে বর্তমানের সমাজটা আর সেই সময়ের সমাজটা তো একরকম ছিল না। সে সময় জ্ঞান বিজ্ঞানের এমন তো মানে এত চর্চা ছিল না। হুম, হুম। হুম? বলেন। তো সেই সমাজে মনে করেন যে প্রফেট অফ ইসলাম সে হলো কিভাবে মনে করেন যে সেও তো অশিক্ষিতই ছিল আপনাদের ভাষ্যমতে, বা অনেক ইসলামিস্টরাও বলে থাকেন যে সে অশিক্ষিত ছিল। তাহলে সেই সমাজে সবাই যখন ধর্মে অন্ধ, ওইরকম একটা সমাজে সে কিভাবে তার ধর্ম সে ত্যাগ করে নতুন ধর্ম শুরু মানে করলো আরকি। আপনাদের কাছে তো এটা একটা ভাই, মিথ্যা। তাহলে ভাই, তার ভাই, ধর্মটা ভাই কিভাবে সে আস্তে, ত্যাগ আস্তে, করতে আস্তে, পারলো এত সহজে? আস্তে, আস্তে। সেই সময় তো নবী মোহাম্মদ একমাত্র লোক ছিল না। সে সময় অনেকগুলা নবী একেক জায়গায় একেক নবী বইলা নিজেদেরকে দাবি করতেছিল। ওই আরেকটা আছে কাযযাব বলে ওইটাকে। মুসলমানরা তাকে তাদেরকে বলে কাযযাব, হ্যাঁ? আ ওইটার নাম কি যেন নাম? নামটা আমি মনে পড়তেছে না। আচ্ছা দাঁড়ান আমি বের করে আমার কাছে রেফারেন্স আছে। আ আমি একটু বের করে দেখি। সে সময় অনেকগুলা অনেক এটা তো নবী জেরুজালেম ডিলিজন বা ডাইলেমা এরকম একটা কথাই আছে যে যারা জেরুজালেমে করতে যায়, টুরিস্ট হিসেবে যায়, সেখানে নিজের মধ্যে নবুয়ত্ব ভর করার একটা মানসিক সমস্যা ওই জায়গার লোকজনদের এমনি এমনি পয়দা হয়। আপনি কি এটা শুনেননি আগে আসিফ ভাই? হ্যাঁ, এটার তো একটা মানে স্পেসিফিক টার্মই আছে এটা নিয়ে। আ ফারাজ ভাই আমি এই জিনিসটা দেখাই চইলা যাব তাইলে। আপনি উনার সাথে কথা বইলেন। আমি এই লাস্ট এই জিনিসটা দেখাই চইলা যাব। দেখেন মুহাম্মদের সমসাময়িক নবীগণ, এটা হচ্ছে সংশয়.com এর জ্ঞানকোষ পাতাতে আপনারা পাবেন। মুসাইলেমা বিন হাবিব এই ব্যক্তি এই নামের একটা ব্যক্তি ছিলেন। তিনি কোরআনের আয়াত নাযিল করছিলেন। তারও একটা মানে মানে ছিল, গ্রন্থ ছিল। সেই গ্রন্থের আয়াত ছিল এরকম। আল্লাহ গর্ভবতী মহিলাদের উপর অনুগ্রহ করেছেন কেননা তিনি তাদের পেট থেকে চলাচল করতে সক্ষম মানুষ বের করেছেন। নারী ভুঁড়ি ও তরল পদার্থের মধ্য থেকে। হ্যাঁ? এইটা যদি আরবিতে আপনার সামনে পড়ে আপনি কিন্তু বুঝতে পারবেন না এটা কোরআনের আয়াত নাকি আয়াত না এটা কিন্তু আপনি ধরতে পারবেন না। আপনি যদি আরবি না জানেন বা কোরআন সম্পর্কে যদি ভালোভাবে না জানেন তাহলে কিন্তু আপনার পক্ষে ধরা সম্ভব না। আরেকজন নবী ছিল সাজা জি। বিনতে আল হাদিস। এও নিজের নবী দাবি করছিল। তুহাইলা বিন খুয়াইলিদ এই ব্যক্তি ছিল আরেকজন নবী। আর এবং তারও অনুসারী ছিল। এই যে ১ম যে ব্যক্তির কথা বললাম মুসাইলেমা বিন হাবিব এর অনুসারী একসময় মুহাম্মদের থেকে বেশি ছিল। কিন্তু পরবর্তীতে তার মানে ইয়াটা কইমা যায়। তার প্রভাবটা কইমা যায়। এই নবীদের বিরুদ্ধে আবু বকরের আমলে যুদ্ধ শুরু হয়। আবু বকর এদের সবাইরে হত্যা করে, সবাইরে মাইরা মুইরা। তখন ওই মুহাম্মদের ইয়াটা শুধুমাত্র রাখে। বাদবাকি সবাইরে আবু বকর হত্যা করে। তো তার মানে হচ্ছে সেই সময় নবী-টবি হওয়া, নিজের নবী দাবি করা, আল্লাহর নবী দাবি করা এটা খুবই নরমাল ব্যাপার ছিল। এদিকেও একটা দাবি করতেছে, ওদিকে আরেকটা দাবি করতেছে। ওই সময়টাই ছিল নবীদের সময়। আপনি যদি হিসাব-নিকাশ করেন তাইলে দেখবেন ওই সময়ে আরবের এই মাথা, ওই মাথা, সিরিয়া-সুরিয়া এদিক থেকে একেকজন নবী নিজেরা দাবি করতেছে আল্লাহ নাকি। আচ্ছা, এখনকার সময় যেরকম সেটা এটা এখনকার সময় যেরকম পীর আচ্ছা বলেন। সাহেব জায়গা থেকে দাবি করে সে অলিয়া-উলিয়া, ওই সময় সেরকম নবী বলে নিজেদেরকে দাবি করত। ফারাজ ভাই আজকে তাইলে আপনি আর শেষ আচ্ছা, করেন কথা। এটা আমি আচ্ছা আজকে আসিফ তাহলে ভাই, বিদায় নিচ্ছি। ভাই আজকে আর আমি কথা আচ্ছা ভাই, বলতে পারব না। আমার সময় শেষ আরেকটা হয়ে প্রশ্ন। গেছে ভাই। তার এই দাবিটা করতে হলে তো তার নিজেকে নাস্তিক হওয়া লাগবে বা তার ধর্ম থেকে সরে আসতে হবে। তাই না? এটা না, নেসেসারি না। সে সরে হয়তো আসতে হবে না। সরে আসতে হবে না, এরকম কোনো নেসেসারি নেই। ঠিক আছে আসিফ ভাই, টেক কেয়ার। আমিও বেশিক্ষণ চালাবো না, বন্ধ করে দিলাম কারণ তো ফোনটা। তিনি তো সরে এসেছিলেন। তার ঠিক আছে বাবা ভাই ১ ছিল সেকেন্ড ভাই তার একটু বিদায় নিই ১ সেকেন্ড একটু বিদায় নিই। তাইলে ফারাজ ভাই গেস্ট ভাই আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আপনারা কথা বলেন। গুড নাইট। গুড নাইট আসিফ ভাই। আচ্ছা ভাই, হ্যালো? হ্যাঁ, গেস্ট ভাই বলেন। তা তো সরে আসতে হবে না? কারণ যেমন তিনি তো সরে এসেছিলেন। তার বাবা-মা ছিল পৌত্তলিক। তিনি নতুন ধর্মের প্রবর্তন করলেন। আপনি আপনি কোনো দেখেন নাই, মূর্খদের দেখেন নাই তাদের ধর্ম চেঞ্জ করতে? কাকে? কোনো মূর্খ ব্যক্তিকে তার ধর্ম চেঞ্জ করতে কখনো দেখেন নাই? না, এরকম দেখি নাই। জাকির নায়কের ভিডিও দেখেন, বহুত প্রমাণ পাবেন। এরকম কোনো নেসেসারি নাই যে তার দুনিয়াদারি যায় না, তারপরে তার দুনিয়াদারি সম্পর্কে কোনো আইডিয়া রেখে, জেনুইন দুনিয়াদারি সম্পর্কে কোনো একটা আইডিয়া রেখে তারপর তার ধর্ম চেঞ্জ করতে হবে। যে দাবিটা করতেছেন উদ্ভট ননসেন্স একটা ক্লেম। ঠিক আছে, বুঝতে পারছেন গেস্ট ভাই? বুঝলাম মোটামুটি। তাহলে তাহলে আচ্ছা, তিনি কি ঠিক আসলে আছে। বুঝে বুঝে গিয়েছিলেন যে
আসলে ধর্ম নিয়ে সে সমাজে অনেকে ব্যবসা করছে। তাই তিনি এই ধর্মের তিনিও মনে করেন যে এটা একটা বলা যায় না। রাজনৈতিক হাতিয়ার বা এই জিনিস বলা যায় না। এই জিনিস বলা যায় না যে তিনি কনসিয়াসলি ধর্ম ব্যবসা করছেন, নাকি তার মধ্যে আসলেও কোনো মেন্টাল ডিসঅর্ডার ছিল যে সে আসলেও মনে করতো আল্লাহ বিল্লাহ তার সাথে কথা বলে। এই জিনিসটা মানে তার কাজকর্ম দেখে বোঝা যাবে না। জাস্ট এই তাকে ডায়াগনোসিস যদি না করা হয়, যদি কোনো একজন সাইকো সাইকিয়াট্রিস্ট তার সামনাসামনি বসে কথা না বলে, জিনিসটা বোঝা যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝলাম। ওকে, টেক কেয়ার ভাই। স্যার দাঁড়ান, আচ্ছা আজকে আর সম্ভব হচ্ছে না। একটা সেকেন্ড। গাজী, কি অবস্থা আপনার?